কেয়ান্ডিস মুম্বাই কিচেনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কয়েকদিন ধরেই ভেবে রেখেছিলাম বানাবো বলে। তো ফাইনালি আজকে নিয়েই চলে এলাম পালাক চিকেনের এই রেসিপি। ডিশটা এতটাই টেস্টি যে আপনাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। তাহলে চলুন ফটাফট দেখে নেওয়া যাক এই টেস্টি রেসিপি। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। শাকটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি, ঠিক এই রকম সাইজ করে। এবার পেঁয়াজগুলোকেও কেটে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, ঠিক এই রকম পাতলা সাইজ করে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকেও পাতলা সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন। তো ফাইনালি টমেটো আর সবজিগুলো কাটা কমপ্লিট। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাতে 5 মিনিটের জন্য লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম, তারপরে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 টিস্পুন জিরে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলোকে ছ্যান করে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে 1 মিনিট মতো নেড়ে নিয়ে কিছু খাড়া মশলা অ্যাড করে দেব। তার মধ্যে প্রথমে থাকছে 3টে দারচিনির টুকরো, 3টে ছোটো এলাইচি আর 10-12টা মতো গোলমরিচ। এবারে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার মাঝখানে 1/4 টিস্পুন হিং অ্যাড করে দেব। আপনাদের কাছে যদি হিং অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা নাও ইউজ করতে পারেন। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন পেস্ট। এবার 2 মিনিট মতো নেড়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আবারও 2 মিনিট মতো নেড়ে নেব। 2 মিনিট পর তেলটা বেরিয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। এর মাঝখানে বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটাকে 2 মিনিট মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনগুলো থেকে পানি বেরিয়ে গেছে। এবার ভালো করে চিকেনগুলোকে কষে নেব। এবার নাড়তে নাড়তে কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দেব। যদি কাসুরি মেথি না থাকে তাহলে গরম মশলাও অ্যাড করতে পারেন। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবারও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি খুব বেশি গ্রেভি করব না, তাই খুব কম পরিমাণে পানি অ্যাড করলাম। আপনারা যে যেই রকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। এবার চিকেনে দেওয়ার জন্য একটা তারকা তৈরি করে নেব। প্রথমে তারকা প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দেশি ঘি। ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার। গেছে, এবার চিকেনের মধ্যে অ্যাড করে দেব। 2 মিনিট মতো তারকাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের পালাক চিকেনের রেসিপি। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এই টেস্টি ডিশটা আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছে সেটার সঙ্গেই উপভোগ করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে এই টেস্টি ডিশটা বানিয়ে ফেলুন আর কমেন্ট বক্সে গিয়ে আপনারা নিজেদের রায় জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি। আর প্লিজ যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো আর লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।